আমি জেল থেকে বের হওয়ার পরে ডিভোর্স দিয়েছি। প্রতিক্রিয়া বলতে সে তো আমাকে অনেক অসম্মান করেছে। যখন আমি জেল থেকে বের হয়ে দেখি উনি লায়লার সাথে ভিডিও কলে কথা বলছে, এই ব্যাপারটাতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। এটা আমার জন্য অনেক হার্টফুল ছিল। আমি কখনো আশা করিনি যে উনি এ ধরনের কাজ করবেন। উনি বলে মাসুদ খানকে ফোন দিয়েছে। আমি যদি একজনের সাথে না কথা বলতে চাই, অ্যাটলিস্ট মামুনের কাছে আমার এই বিশ্বাসটা সবসময় ছিল যে অ্যাটলিস্ট ওই মহিলার সাথে আমি দেখতাম তো ওকে সারাক্ষণ, আমি সাথে থাকতাম, দেখতাম যে মহিলার প্রতি ওর অ্যাকচুয়ালি কোনো ফিলিংস নাই। মানে থাকে না, আমি ওকে যখন ফাইজলামি করে বলতাম, একটু পোক করতাম ভিডিও টিডিও দেখে, ও একদম ইন্টারেস্টেড ছিল না, ও আরো আমাকে বকা দিত। তো আমি যখন দেখি ও জেল থেকে বের হয়ে মহিলার সাথে কথা বলে, এটা আমার জন্য অনেক অসম্মানের ছিল। হ্যাঁ, যে যেই মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, ওই মহিলাকে উনি, এটা পুরো বাংলাদেশ দেখেছে, এটা আমার জন্য অনেক অসম্মানের ছিল ভাইয়া। শেষ করার আগে জানতে চাইবো, লায়লার মতো এবং আপনার মতো সুগার মামিরা, আমি সুগার মামি না, একটু কথাটা কারেক্ট করে তারপর, না আপনি কথা কারেক্ট না করলে আমি অ্যানসার দিব না ভাই। কারেক্ট করতে হবে। ডু আই লুক লাইক আ সুগার মামি? মানে এটা আপনার অপিনিয়ন কি? ডু আই লুক লাইক আ সুগার মামি? সুগার মামিরা মামুনের প্রেমে পড়ে। মামুন কি আসলে মানে সুদর্শন পুরুষ কিনা একটু বলবেন? খুবই ইলজিক্যাল আর খুবই মানে উইয়ার্ড একটা কোশ্চেন, বাট অ্যান্সার তো দিতেই হবে আমার। ঠিক আছে ফাইন, তোমার যদি বলতে লজ্জা ফিল হয় তুমি বলবা না যে ঠিক আছে আমাকে কিছুই করেনি, বাট এইভাবে অস্বীকার করা, মানে ওনার মাও আমাকে বলতেছে ইন্টারভিউর মধ্যে, আমাকে মোহনা 2000 টাকাও দেয়নি, মোহনা কিছু করে। ফার্স্ট অফ অল অ্যাজ এ গার্ল এটা আমার রেসপন্সিবিলিটি না যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে বা আমার হাজব্যান্ডকে পালবো, ঠিক আছে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। মামুনের থেকে একটা রিক্সাওয়ালার রেসপেক্ট আমার কাছে অনেক বেশি, কারণ রিক্সাওয়ালা নিজে ইনকাম করে তার বউকে খাওয়ায়। বউয়ের সেভিংস ভেঙে বউয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলে না যে আমি আমার বউয়ের টাকা 1 টাকাও খাইনি। একটা মানুষের তো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে। আমার পিছনে যদি কেউ ভাইয়া 10 টাকা কখনো খরচ করে একটা চিপস কিনে দেয়, সারা জীবন আমি ওই মানুষের গুণগান গাই। আর আমার ওই হাজবেন্ড হয়ে ওইভাবে অস্বীকার করে কিভাবে, সেটা আসলে আমি খুবই, এটার জন্য আমি অনেক কষ্ট পাই যে এত মানুষ বেঈমান কিভাবে হয়। আচ্ছা মোনাপু, আমার লাস্ট প্রশ্ন, আপনি যে ডিভোর্সটা দিয়ে এই শোনো, লাস্ট তোমার তো লাস্টে শেষ হবে। যে আপনি ডিভোর্স দিয়েছেন এবং ক্রিস মামুন জেল থেকে বের হয়ে যখন শুনছে আপনি ডিভোর্স দিয়েছেন, তার প্রতিক্রিয়া কি ছিল এবং আপনাকে ফিরে পাওয়ার জন্য কোনো কিছু পদক্ষেপ নিয়েছে কিনা? আচ্ছা,